কি বলে শুনে যান, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী বলল, ইহুদি তো তোমাকে গোলাম হিসেবে কিনে নিছে, যাও ইহুদিকে যে বলো কত অর্থের বিনিময় হলে ইহুদি তোমাকে ছাড়বে। এবার সালমান ফার্সি ইহুদির কাছে যায়, বলে ইহুদি তুমি আমাকে মুক্ত করে দাও, আমি আল্লাহ রসুলের কাছে চলে যাব। শোন, তোর নবী যদি তোকে আমার কাছ থেকে নিতে চায় তাহলে তোর নবীকে বলবি আমাকে 10,000 দিরহাম দিতে হবে। কয় হাজার? 10,000 দিরহাম। আল্লাহ নবী 10,000 দিরহাম রেডি কইরা আল্লাহ সালমান ফার্সিকে বলে, ইহুদিকে ডাইকা নিয়ে আসো, আমি 10,000 দিরহাম দিয়ে তোমাকে মুক্ত করব। সালমান ফার্সি 10,000 দিরহাম নিয়ে গেছে। ইহুদি টাল বাহানা করে, না তোমাকে আমি ছাড়বো না, কারণ সালমান ফার্সির মতো এত ভালো গোলাম সে কোনোদিন পাবে? সে আমানতদার, সে আমানতদার, সে খোদাভীরু একজন মানুষ। ইহুদি বুঝতে পারছে তার মতো এত ভালো যুবক, ভালো গোলাম আমি কোনোদিন পাবো না। এবার ইহুদি টাল বাহানা করে, আরেকদিন বলে 20,000 দিরহাম দিলে আমি তোমাকে মুক্ত করব। 20,000 দিরহাম নিয়ে যায়, মুক্ত করে না। আল্লাহ রসুল সালমান ফার্সিকে যায় বলে, শোনো, ইহুদিকে চরম ভাবে হুঁশিয়ার করে দাও, কত হাজার দিরহাম হলে তোমাকে মুক্ত দিবে, মুক্ত করবে। ইহুদি কোনোভাবে রাজি হয় না, বলে শোনো, তোমাকে যদি মুক্ত করি তাহলে আমার একটা শর্ত আছে, এই শর্ত যদি তোমার নবী মানতে পারে তোমাকে মুক্ত করে দিব। সেই শর্ত কি? তোমার নবী আমাকে 600 খেজুরের চারা লাগায় দিবে। কয়শো? 600 খেজুরের চারা লাগাবে, আর ওই 600 খেজুরের চারার মধ্যে সাথে সাথে খেজুর হতে হবে। যদি তোমার নবী 600 খেজুরের চারা লাগায়া সাথে সাথে ওই গাছ থেকে খেজুর হয় তাহলে আমি তোমাকে মুক্ত করব। আচ্ছা বলেন, এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব? খেজুরের গাছ লাগাইলে কি সাথে সাথে খেজুরের চারা হয়? কোন কোন তাফসীরের মধ্যে আসছে যে ইহুদি বলছে সাথে সাথে খেজুর হতে হবে, আবার ইহুদি তার মত পাল্টায় বলে না, খেজুর দরকার নাই, সাথে সাথে গাছ উঠতে হবে। আচ্ছা, খেজুরের বিচি লাগাইলে কি সাথে সাথে গাছ ওঠে? হ্যাঁ, মিনিমাম একটা বিচি লাগাইলে 1 থেকে 1.5 মাস 2 মাস লাগে গাছ উঠতে, ঠিক না? আল্লাহ রসুল বলল, ঠিক আছে যাও, ইহুদিকে বলবা আমি খেজুরের বিচি লাগাবো, সাথে সাথে গাছ উঠবে, গাছ উঠলে যাতে তোমাকে সে মুক্ত করে দেয়। সালমান ফার্সি যায় বলে, ইহুদি 600 খেজুরের বিচি রেডি রাখবা, আগামীকাল আল্লাহ নবী আয়েশা নিজের হাতে খেজুরের বিচি লাগায়া খেজুরের গাছ উঠবে, সে আমাকে মুক্ত করে তোমার থেকে নিয়ে নিবে। ইহুদি জানতো যে আল্লাহর নবী হলেন সত্য নবী। ইহুদি জানতো আল্লাহর নবী কি সত্য নবী, তিনি খেজুরের বিচি লাগাইলে সাথে সাথে গাছ উঠবে, এর মধ্যে কোনো সন্দেহ। ইহুদি জানতো যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীকে তারা নবী মানতো না, কিন্তু আল্লাহর নবী যে সত্য নবী এটা তারা জানতো। এবার ইহুদি কি করছে?